CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সারা দেশের সঙ্গে কাছাড়েও নির্বিঘ্নে সম্পন্ন হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জাতীয় পতাকা উত্তোলন করলেন। শিলচর জেলা কংগ্রেস কমিটির প্রজাতন্ত্র দিবস উদযাপন। শিলচরের বিভিন্ন সরকারি কার্যালয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন রূপমের। এখন আসছি বিস্তারিত সংবাদে। সারা দেশের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও ৭৬তম প্রজাতন্ত্র দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। প্রধান অতিথি NCC Boys Platoon, 62nd Assam Battalion, Government Girls HSNLP School, the Bharat Scouts, Malugram Girls High School. স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে মন্ত্রী কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে এদিন CRPF, BSF, আসাম পুলিশ ব্যাটালিয়ন, NCC স্কাউট ও গাইড সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর অনুষ্ঠিত হয় সরকারি বিভিন্ন বিভাগের সুসজ্জিত টেবেলো প্রদর্শন। অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান জনগণের সম্মুখে তুলে ধরেন। এদিন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ প্লাটুন কমান্ডার অভয় হাজার। হলিক ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল শিলচর গার্লস প্লাটুন কমান্ডার রাজশ্রী চৌধুরী। প্রথমে কাছাড় জেলা পরিষদ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ম্যানরেগার মাধ্যমে মোট আবণ্টিত গৃহ ১,০৫,১৪২। মোট গৃহ সম্পূর্ণ হয়েছে ৯৫,০৩৫ ঘর এবং গৃহের আকার যে ঘরের বৃদ্ধি হয়েছে অন্যতম ২৫ বর্গমিটার। প্রধানমন্ত্রী আবাস যোজনার দেখছেন PNRD জেলা পরিষদ। এবারে শিলচর মিউনিসিপাল বোর্ড, যে কোনো পাবলিক প্লেস সুন্দরভাবে প্রদর্শন করছেন ট্যাবলোর মাধ্যমে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে
তাদের যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালিসিস প্রকল্প চলছে বিনামূল্যে, সেই বিষয়ে প্রদর্শনী তারা করছেন ট্যাবের মাধ্যমে। শুভকামনা জানাই। আজ দেশের প্রতিজন নাগরিক অত্যন্ত আনন্দের সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। 1950 সালের আজকের এই দিনে আমাদের মহান গণতান্ত্রিক দেশের প্রাণশক্তি স্বরূপ পবিত্র সংবিধান কার্যকর হয়। আসুন এই উপলক্ষে আমাদের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান স্থানে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের অপরিসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হয়েছি। আমি সেনাবাহিনী এবং অর্ধ সেনাবাহিনীর প্রতিজন সাহসী সৈনিকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই, যারা সীমান্তে মোতায়েন আছেন এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। 2047 সালে আমাদের দেশকে আরও একটি শক্তিশালী এবং উন্নত দেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িতে আমরা সমস্ত শক্তি নিবেদিত করার সংকল্পবদ্ধ হই। রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন আমাদের সরকার আসামকে ভারতবর্ষের অন্যতম সফল রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে চলেছেন। গত 3 বছরে আমরা অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, শান্তি, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব উন্নয়ন এবং সুশাসনের ক্ষেত্রে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং শক্তিশালী আসাম গড়ে তুলতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ডিসেম্বরে মোট 1,27,213 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে 66,99,967 জন রেশন কার্ডধারী মাধ্যমে 2,28,94,033 জন উপকৃত হয়েছে। শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জাতীয় পতাকা উত্তোলন করলেন। এদিন বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে কিভাবে অসম দেশের অন্যান্য রাজ্যের মধ্যে বিশেষ স্থান দখল করতে সক্ষম হচ্ছে তা স্পষ্ট করে তুলে ধরলেন রাজ্যের পশুপালন, মিন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে পশুপালনকারীদের সচেতন করতে প্রায় 70টি স্বাস্থ্য মেলা, CSFCP ক্যাম্প, ডিওয়ার্মিং এন্ড ফার্টিলিটি ক্যাম্প কার্যকরী রয়েছে। বন্যায় ক্ষতি হওয়া এলাকাগুলিতে গবাদি পশুদের সুস্থ রাখতে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পরিমাণ ঔষধ, খাবার সামগ্রী, ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। প্রায় 15টি বন্যা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও 12টি ডিওয়ার্মিং অ্যাওয়ারনেস ড্রাইভ চালানো হয়েছে। পশু কল্যাণ বিভাগটি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে সফলতা অর্জন করে। রাজ্যের দুগ্ধ সমবায় সমিতির মাধ্যমে বিক্রি করার যোগ্য কৃষকদের প্রতি লিটারে দুধের জন্য
5 টাকা করে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। এদিকে অসম দুগ্ধ উন্নয়ন পরিকল্পনার আওতায় দুগ্ধ উন্নয়ন দপ্তরের আওতায় শিলচরের দুধ প্রক্রিয়াকরণের পরিকাঠামো 5KLDP কে নর্থ ইস্ট ডায়েরি অ্যান্ড ফুড লিমিটেড দ্বারা চালু করা হয়েছে। CMSCUI তহবিল ব্যবহার করে ধেমাজি এবং কাছাড়ে নতুন দুগ্ধ প্রক্রিয়াকরণের প্রতিদিন 1 লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণ করার জন্য অনুমোদন ক্যাবিনেটে দেওয়া হয়েছে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটির ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর এই বিষয়ে সভাপতি অভিজিৎ পাল বক্তব্য রাখেন। वंदे मातरम, वंदे मातरम, सुजलाम सुफलाम मलयज शीतलाम। বক্তব্যের পর সব সদস্যরা শহীদ বেদিতে ও প্রয়াত নেতা, মন্ত্রী ও মহাপুরুষদের ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। এই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, অজিত সিং, সুজন দত্ত প্রমুখ এবং সাথে বিভিন্ন স্তরের পুরুষ ও মহিলারাও উপস্থিত ছিলেন। আমি প্রথমেই যারা এই দেশ স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছিলেন সেই মনীষীদেরকে, বীর যোদ্ধাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমরা 1950 ইংরাজির 26শে জানুয়ারি ভারতবর্ষ স্বাধীনতার পর আমরা এক যে সংবিধান পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংবিধান, সেই সংবিধান 1950 ইংরাজি 26 জানুয়ারি সেটা গৃহীত হয়েছিল এবং সেদিন থেকেই আমরা পূর্ণ গণতন্ত্র পেয়েছিলাম। আমাদের দেশ একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে সেদিন পূর্ণতা লাভ করেছিল। আমরা এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি, কারণ ভারতবর্ষে গণতন্ত্রে আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে আমরা প্রজারাই দেশের রাজা। আমরা ভোটাধিকারের মাধ্যমে, সেই আমাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত পর্যন্ত আমরা সেই ভোটদানের অধিকার আমাদেরকে সেই সংবিধান দিয়েছিল। কংগ্রেস দল সেই স্বাধীনতা সংগ্রামের দল, আজকে সেই আমাদের মহান নেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে আমরা আবার সর্বভারতবর্ষ ব্যাপী সেই আমাদের যে মৌলিক অধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার, আমরা এই সংবিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আবার জয় ভীম, জয় বাপু, জয় সংবিধান, আজকে থেকে আবার সমগ্র ভারতবর্ষে মধ্যপ্রদেশ থেকে সেই অভিযান আবার আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা এই সংবিধানকে বাঁচানোর জন্য প্রত্যেক কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেকেই সেই সংবিধান বাঁচানোর লড়াইতে আবার আমরা সামিল হব। আমি এইটুকু বলে আজকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। দেশে ৭৬তম প্রজাতন্ত্র দিবস শিলচরের বিভিন্ন সরকারি কার্যালয়ে উদযাপন করা হয়। এর মধ্যে জল সম্পদ বিভাগ, রেজিস্ট্রার অফিস, PWD অফিস, এগ্রিকালচারাল অফিস, কাছাড় জেলা পরিষদ কার্যালয়ে বিভাগীয় প্রধান জাতীয় পতাকা উত্তোলন করেন। দেখুন সবিশেষ। वंदे मातरम, वंदे
রাষ্ট্রীয় স্যালুট স্যালুট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय. So on this auspicious occasion, I convey my best wishes to all of you, and I hope we will continue to work with sincerity and devotion so that we can make our system, the Kashar judiciary, a better one. Thank you very much. Today, on the occasion of 76th Republic Day of India, we have hoisted our national flag in our office campus, and our official staff has participated in this function. That's why I thanks all of them, and you have come over here. That's why I thanks you also, and all the people of India. I thanks on the occasion of Republic Day. 76 সংখ্যক গণতন্ত্ৰ দিৱস উপলক্ষে মই সমূহ কাছাৰবাসী ৰাইজ তথা অসমবাসী ৰাইজক শুভেচ্ছা জনাইছোঁ। আমাৰ ভাৰতবৰ্ষ আশা ৰাখিছোঁ যাতে আমাৰ এই গণতন্ত্ৰ দিৱসৰে আমাৰ মাজত বিভিন্ন শক্তিয়ে যি আমাৰ হিংসা সন্ত্ৰাস বা দেশৰ উন্নতিত বাধাৰ সৃষ্টি কৰিব বিচাৰি আছে, সেই সমূলাংশে নাশ কৰি আমি অসম তথা ভাৰতবৰ্ষক পৃথিৱীৰ ভিতৰতে এখন উন্নত ৰাজ্য, উন্নত দেশ হিচাপে প্ৰতিষ্ঠা কৰিব তাৰ কামনা কৰিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত সকলো ৰাজ্যৰে সহায় সহযোগিতা কামনা কৰিছোঁ। আমি কাছাৰ জিলা অসম চৰকাৰে আমাৰ জিলাখনৰ কাৰণে যথেষ্টখিনি উন্নয়নমূলক আঁচনি গ্ৰহণ কৰিছে। এটা ঘৰ প্ৰত্যেক যি অসম মোদী চৰকাৰৰ আমাৰ সন্মানীয় ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী মোদী ছাৰৰ যি সপোন যে আমি সকলোৰে কাৰণে এটা ঘৰ, সেই ঘৰ যাতে আমি আৰু এখোপ আগবঢ়াই যাব পাৰি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল রূপম সাংস্কৃতিক সংস্থা। জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সকালে রূপম ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। তারপর রূপম এবং ভলান্টারি ব্লাড ডোনার যৌথ উদ্যোগে গোলদিঘি মলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বেতুকান্দি গ্রামে প্রায় ২০০ জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সম্পাদক নিখিল পাল সহ আরও অনেক সদস্যরা। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে আমরা রূপমের সকল সদস্যরা এখানে মিলিত হয়েছি এবং ঠিক ৭টা৪৫ আমরা ক্লাব প্রেক্ষাগৃহে আমরা পতাকা উত্তোলন করেছি সবাই মিলে। আমরা সবাই মিলে আসুন একটু নতুন ভারত গড়ার আপনার স্বপ্ন দেখি, যে নেতাজির আদর্শে নেতাজি যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, আমরা সেই স্বপ্নের ভারত গড়ার জন্য সবাই অঙ্গীকার করি এবং সবাই মিলে যদি চেষ্টা করি আমরা নিশ্চয়ই একটি সুন্দর ভারত আমরা গড়ে তুলতে পারব। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে ভাবগম্ভীর পরিবেশে দুই বিশিষ্ট নাগরিক ডক্টর জন্মজিৎ রায় এবং ইমাদ উদ্দিন বুলবুলের স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে দুই মহান ব্যক্তিত্বের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্মৃতিচারণ করেন। জন্মজিৎ রায় ও ইমাদ উদ্দিন বুলবুল দুই ব্যক্তিত্ব পরলোকে পাড়ি দেওয়ায় সমাজের বিভিন্ন দিক নিয়ে অনেক ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। যেহেতু তিনি সরকারি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পরলোকে পাড়ি দেন, তাই ডক্টর জন্মজিৎ রায়ের জন্য সরকারিভাবে কিছু করা যায় কিনা তা সবার সামনে তুলে ধরেন ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী। আমরা
কেউই চিরদিন থাকবো না। আমাদের সময় এগিয়ে চলছে, আমরা সবাই একদিন চলে যাব। ইমাদুদ্দিন বুলবুল সাহেব গেছেন, জন্মজিৎ রায় গেছেন, কিন্তু তাদের কথা আমরা স্মরণ করছি। সভার কথা স্মরণে মনে আসবে না, কিন্তু তিনি এসেছেন, তিনি খোঁজখবর নিয়েছেন। তার স্মৃতি উদ্দেশ্য আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এই দুজন যারা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সাহিত্য ক্ষেত্রে তাদের জীবনের ছাপ প্রতিষ্ঠিত করে গেছেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ভারতের ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল সুপার হাসপাতাল। বাঁশকান্দি সংলগ্ন করইকান্দি এলাকায় এই স্বাস্থ্য শিবিরে স্থানীয় প্রায় ২০টি গ্রামের শতাধিক রোগী নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। চক্ষু, নাক, কান, গলা, দন্ত, স্ত্রীরোগ সহ বিভিন্ন বিভাগের এই সব রোগী দেখতে উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট ১০ জনের বেশি ডাক্তার। যদিও এই হাসপাতালটি এখনো উদ্বোধন করা হয়নি, তথাপি সেবাই ধর্ম এই কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে ১০টি এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যে ২০টির বেশি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার হাইলাকান্দি রোড শনি মন্দিরের বার্ষিক উৎসব। রবিবার বার্ষিক উৎসবের সবিশেষ সাংবাদিকদের সামনে তুলে ধরেন কমিটির কর্মকর্তারা জানান, যদি কেউ হাইলাকান্দি রোড শনি মন্দিরের কথা বলে বাড়িতে চাঁদা তুলতে আসে তাহলে সঙ্গে সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য, আর না হলে অতি শীঘ্রই অনাকাঙ্ক্ষিত লোকটিকে ধরে রেখে পুলিশে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির কর্মকর্তাগণ। এবার হাইলাকান্দি রোড শনি মন্দিরে শনি পূজা ৪২ বছরে পা দিয়েছে। এদিন উপস্থিত ছিলেন মন্দিরের পূজারী, সম্পাদক সুশীল পাল সহ অন্যান্যরা। নমস্কার, আমি হাইলাকান্দি রোড সার্বজনীন শনিতলা কমিটির পুরোহিত বলছি। আমাদের আগামী 1 ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক উৎসব। সবাইকে অনুরোধ, সবাই আসবেন। সন্ধ্যা ৫ ঘটিকা থেকে পূজা আরম্ভ হবে, ৬ ঘটিকার আমাদের অঞ্জলি প্রদান হবে এবং ৭ ঘটিকায় আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে। সবাই আসবেন শনিবারে, এটাই অনুরোধ রইল। নমস্কার, আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের হাইলাকান্দি রোড সার্বজনীন শনি মন্দির পূজা কমিটির পক্ষ থেকে আপামর শহরবাসী তথা ভারতবাসী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের শ্রী শনি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এই ব্যাপারে আমাদের পূজা কমিটির সম্পাদক শ্রী সুশীল পাল মহাশয় বক্তব্য রাখবেন। আমাদের এই বার্ষিক উৎসব প্রায় ৪২ বছর হতে চলেছে। আমরা আজ পর্যন্ত কোনো চাঁদা কালেকশন করিনি। আবার যারা কালেকশন করতে আমার মন্দিরের রিসিপ্ট নিয়ে যায়, সবার কাছে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি সবাই যেন ওদেরকে চাঁদা না দেন এবং আমাদেরকে যেন একটু ইনফর্ম করেন। আর সবাইকে আগামী ১ ফেব্রুয়ারি আগামী শনিবার সবাই আমাদের এই উৎসবে আসার জন্য আমি সাধারণ সম্পাদক শ্রী সুশীল পাল। এক শিক্ষকের বদলির নির্দেশে কাঠিগড়া শিক্ষাখণ্ডের রাজেশ্বরপুর গ্রামে নেমে এলো করুণ বিষাদের ছায়া।
954 নং রাজেশ্বরপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক এবাদুর রহমানের বদলির নির্দেশ 26 জানুয়ারি স্কুলে আসার পর কচিকাঁচা ছাত্রছাত্রীদের মনে তীব্র আঘাত লাগে। তাদের স্যার চলে যাবেন কোনো অবস্থায় এটা মানতে পারেনি একটাও শিশু। ছাত্রছাত্রীরা শিক্ষক এবাদুরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তাদের একটাই দাবি, তাদের গুরুজিকে স্কুল থেকে কোথাও যেতে দেবেন না। খবর পেয়ে গ্রামবাসীরা উপস্থিত হন স্কুলে। গ্রামবাসীদের বক্তব্য, কোনো অবস্থায় এই শিক্ষককে স্কুল থেকে যেতে দেবেন না। এমত অবস্থায় জেলা প্রশাসনের কাছে আর্জি, শিক্ষক এবাদুর রহমানের এই বদলি নির্দেশ রদ করতে হবে, অন্যথায় স্থানীয়রা আন্দোলনে যাবেন। আমার যাইতে লাগবে বুঝছো, আমি মাঝে মধ্যে আইমো, আইয়া তোমাদের দেবো না, মাঝে মধ্যে আইমো তো আমি মাঝে মধ্যে আইমো, আইয়া তোমাদের দেখাশোনা করবো, কিন্তু এখন আমার সরকারি অর্ডার আমার মানতেও লাগবে যাইতে। তোমরা কিতা চাও, তোমরা এই স্যার থাকতো না যাইতো গিয়া? তোমরা সবাই রাখতাই নি তানে কেন? আর গেলে গিয়ে কিতা? আচ্ছা, তখন রাখতে হইলে তো কিছু, তোমরা কোনো কিছু কথা আসেনি? তুমি কও দেখি। আমরা বিদ্যালয়ে আমরা বড় স্যার থাকলে আমরা পড়াশোনা খুব ভালো হয়, আর গুলো সব A+ পাই। বড় স্যার না থাকলে আমরা স্কুলে আইতাম না, আমরা পড়াশোনা ভালো হতো না। এই স্যারে খুব আদর করে। আমরা যদি স্কুলে আই না তো তাইনি গিয়ে আনে আমরা বাড়িতে গিয়া, এরপরে খুব ভালো করে পড়াশোনা করায়, আর তাই না কথা আমরা খুব ভালো করে শুনি আর বুঝাই আমরা ভালো করিয়া। গত 21 জানুয়ারি 2025 তারিখ আমার নামে একটা অর্ডার আইছে ডিস্ট্রিক্ট অফিস থেকে, এখান থেকে আমার ট্রান্সফার করিয়া স্বর্ণময়ী এলপি স্কুলে দিলেছে। আমার 20 তারিখের ভিতরে আমি এই গিয়া কেন গিয়া আমি জয়েনিং করতাম, এখান থেকে আমি ট্রান্সফার লইয়া আমি জয়েনিং করতাম। স্যার এটা কোনো কথাও না, এটা কোনোভাবে আমরা মানিয়ে নিতাম না। গ্রামবাসী এবং এখানে যে ছাত্রছাত্রী যারা আছে আমরা সবাই মানে এটার লাগে, যদি আমরা আমরা যাইতে পাইতে, কিন্তু আপনি এখান থেকে গেলে কোনো মতেই আমরা যেতে দিতাম না। হ্যাঁ, তারপরে আপনারা মনে করুন এখান থেকে যেটা আপনার তো জয়েনিং যে অর্ডার যখন আইছে ট্রান্সফারের, আপনার তো লোয়ার কর্তৃপক্ষ রিলিজ দেওয়ার কথা, আপনি কোনো মতে রিলিজ দিবেন না, আমরা যাইব। ঠিক আছে, আমরা আপনি কোনো ধরাইবে না, আমরা এখানে গিয়ে আপনার রিলিজ দিয়ে করবো, এটা বন্ধ করাইব। আমরা কালকে যাইব, দরকার করে আমরা ডিসি বিষয় যাইব কালকে গিয়া আপনার না রিলিজ লইবা না জয়েনিং লইবা, আপনি কোনোটাও লইবা না, আমরা আপনার আগামী কালকে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।